নমস্কার বন্ধুরা, একটা আমি নতুন রান্না নিয়ে আসছি। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তাহলে আজকের এই নাস্তাগুলি বানিয়ে নেব। আমি একদম নতুন অন্যরকমভাবে রান্নাগুলি করে নিচ্ছি। আলু, ময়দা, চাউলের গুঁড়া, সুজি, টমেটোর টক, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, এইগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপিটা বানিয়ে নেব। প্রথমে আমি এই ময়দা দিয়ে আমার ডোটা তৈরি করে নেই। তোমরা যদি চাও আটা দিয়ে বানিয়ে নিতে পারবে। ধনিয়ার পাতা কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা, এই যে অল্প করে সুজি, অল্প অল্প করে আমি জল দিয়ে মিশিয়ে নিলাম। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এইগুলি এখন আমি বেশি নরম বানিয়ে নেব না, কিছুটা শক্ত রাখতে হবে। এখন আমি আলুগুলি আগে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলি ভেঙে দেবো সবগুলি। আলু, পেঁয়াজ, ধনিয়ার পাতা, এই যে পেঁয়াজের পাতা, সবগুলো আমি মেখে নেব। আমি সামান্য পরিমাণে লাল মরিচ দিয়ে দিলাম, অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি। এখন এইগুলি বল বল করে নেব। রুটি এইভাবে বেড়ে নিলাম, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, মিডিয়াম সাইজগুলি আমি বানিয়ে নিলাম। একটা আমি বেড়ে নিচ্ছি। এই সবজিগুলো এখন এই রুটি সমস্ত গায়ে মিশিয়ে নিলাম। সবজিগুলি লাগিয়ে নিলাম রুটির সাথে। এখন টমেটোর চাটনিগুলি উপরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। তার উপরে আমি আর একটা রুটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে ছুরির সাহায্যে দুই পার্ট করে নিলাম। এখন আর একটা ব্যাটার তৈরি করা বাকি রয়েছে। 2 চামচ ময়দা, 3 চামচ দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার, এই যে চাউলের গুঁড়া শক্ত হয়ে গেছে, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা একসাথে রাখছি, সব ঠিক দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম। তেলগুলি এখন দিয়ে দিলাম। এই পিঠাগুলি এখন একটা বাটারের সাথে ডুবিয়ে নিয়ে এখন তেল দিয়ে এখন ভাজা করে নেব। আর একটা দিয়ে দিলাম, একসাথে 2টা করে বানিয়ে নিলাম। পিঠাগুলি এখন পাল্টিয়ে দিলাম। পাল্টিয়ে দিলাম বড়াগুলি। লাল করা হয়েছে, লাল লাল পোড়া ভাজাগুলি আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। একদম কালারটা অন্যরকম হয়ে গেছে।
এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়ে এলাম। আজকের রান্নাগুলি আশা করি সবাই ভালো লাগবে, ছোট বড় সবার প্রিয় রান্না। আগামী দিন ফিরে আসছি নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।